সময়টা ছিল শীতের সময়। জেলখানায় আমার সাথে একটা ছেলে থাকতো। ওই ছেলেটা আমাকে এমনি কথায় কথায় বলছে যে জেলখানায় এরকম অনেক মানুষ আছে, গরিব মানুষ আছে, বিশেষ করে বয়স্ক মানুষ। মহিলাদের ক্ষেত্রে এটা আছে বেশি, পুরুষদের ক্ষেত্রেও আছে। অনেকে এরকম আছে যাদেরকে কেউ দেখতে আসে না, যাদের কোনো ফ্যামিলি তেমন আসে না। গরম কাপড় নেই এদের। জেল থেকে যে কম্বল দেয় ওই কম্বলই আছে, কিন্তু ওই কম্বলটা সারাক্ষণ আপনি শরীরে রাখতে পারবেন না। তো সোয়েটার নেই বা শল নেই। তা আমি ওর কথাটা শুনলাম, শুনে আমি চুপচাপ থাকলাম। তার বলার কিছু নেই, আর করার তো অবশ্যই তখন কিছু নেই। তো পরবর্তীতে কোর্টে ডেট ছিল আমার, তার কয়েকদিন পরে কোর্টে ডেট ছিল। কোর্টে গেলাম আমি। কোর্টে যাবার পরে আমার এক সহকর্মী, ওর নাম রুমন। তো আমি কাছে ডাক দিয়ে ওকে বললাম যে এক কাজ করো, কিছু মহিলাদের শলটা হলে একটা সুবিধা হয় কি, আর যেটা চাদর সেটা রাত্রে ঘুমোতেও পড়ে, বা দিনের বেলায় সেটা শীত লাগলে সেটা গায়ে জড়িয়েও ধরতে পারে। কিন্তু কম্বল তো সবসময় আপনি ব্যবহার করতে পারবেন না এক্সেপ্ট ঘুমানোর সময় ছাড়া। কারণ যে পুরুষদের জন্য কিছু সোয়েটার এবং মহিলাদের জন্য কিছু শল তুমি একটু আমাকে এনে দাও, জেল অথরিটি ওনাদের কাছে তুমি পৌঁছে দাও, আমি ওনাদের সাথে কথা বলবো। তখন জেলে ডিআইজি ছিলেন একজন, মেজর হায়দার। আমি রুমনকে বললাম যে তুমি ওনার কাছে পৌঁছে দিও, আমি ওনার সাথে কথা বলবো। পরে রুমন ওগুলা ওনার কাছে নিয়ে গেছিল। তবে আমি তার আগেই, আমি যখন ফিরে আসলাম আবার জেলে নিয়ে আসলো আমাকে, তো ওনার সাথে ওই দিন কি পরের দিন বোধহয় আমার দেখা হলো। তখন আমি বললাম যে হায়দার সাহেব, এরকম আমি শুনেছি এরকম, তা আমি কিছু এরকম গরম কাপড়ের ব্যবস্থা করছি, তো ওগুলা এসে পৌঁছলে আপনার কাছে দিবে। তা আপনি যদি একটু দেখে, আমি তো আর দিতে পারবো না, আপনি দেখে যদি সত্যি এরকম যারা নিডি তাদের কাছে যদি একটু এই জিনিসগুলো পৌঁছে দেন। পরে ওনারা দিয়েছিলেন, ওনারা পরে পৌঁছে দিয়েছিলেন।